এই যে 5ই আগস্টের পরে, যে স্বৈরাচার 5ই আগস্ট পালিয়ে গেল, তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন, আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না? কি ভাই, তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো, দেশ নিয়ে কি করবা, জানতে চায় না এরকম কথা? জানতে চায় এরকম কথা? আপনারা যখন বের হন ঘর থেকে, যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখা হয়, যখন জানে আপনি বিএনপির একজন নেতা, আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী, দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে না আপনাকে? আপনাকে কেন জিজ্ঞেস করে? আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস, সাধারণ মানুষ, এই দেশের ভোটার, অধিকাংশ মানুষের বিশ্বাস, এই দেশে যদি ভালো কিছু করতে পারে, এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে, এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে, যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি। আপনার কাছে জানতে চায় কিভাবে আপনার দল দেশকে পুনর্গঠন করব। বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। যেহেতু বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, সেই জন্য আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বড়। আপনাদের দায়িত্ব সেই জন্য সবচাইতে কঠিন। শহীদ জিয়া, খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব সমগ্র বাংলাদেশের। দেশের দায়িত্ব, দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন? আছেন, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। যদি এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয়, যদি এই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে চান, 1 নম্বর শর্ত হচ্ছে যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে। আমরা তো ঐক্যবদ্ধ থাকবই। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। একই সাথে বিএনপি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের বাকি সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকা। রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব থাকবে দেশের মানুষের ভালো কিছু চিন্তা করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। আমাদেরকে থাকতে হবে জনগণের সাথে, আমাদেরকে রাখতে হবে জনগণকে সাথে। কারণ জনগণ আছে বলেই আমরা আছি। এই যে আমরা বলি বিএনপি এত বড় দল, কেন বলি এই কথাটি? কারণ বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এই দলকে সমর্থন করে বলেই, এটিই হচ্ছে আমাদের শক্তি, জনগণের শক্তি। জনগণের ঐক্যই হচ্ছে বিএনপির শক্তি। যেহেতু জনগণ আমাদের সাথে আছে, জনগণের সাথে আমরা আছি, যেহেতু জনগণ আমাদের পেছনে আছে, যেহেতু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করছে, জনগণ সমর্থন দিচ্ছে, সেই জন্যই বিএনপি আজ বাংলাদেশের সর্ববৃহৎ দল। একটু আগে যেই কথাটি বললাম, আবারও আপনাদের সামনে সেই কথাটি বলতে চাই। বৃহৎ দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বড়। বৃহৎ দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে অনেক বড়। প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় আমার নেতৃবৃন্দ, আপনারা হয়তো কেউ বলতে পারেন নিজের মনে মনে, আরে ভাই, আমি তো ইউনিয়নের একটা নেতা, আমার কি দায়িত্ব? নো, নো, নো। আপনি ইউনিয়নের নেতা হতে পারেন। চিন্তা করে দেখুন তো, আপনি ইউনিয়নের নেতাই হন আর পৌরসভার ওয়ার্ডের নেতাই হন, আপনি যখন সকালে ঘর থেকে বের হন, যখন মানুষ দেখে বিএনপির এই ইউনিয়নের নেতাটি হেঁটে যাচ্ছে, যখন মানুষ দেখে এই ইউনিয়নের এই এই ওয়ার্ডের এই বিএনপির নেতাটি হেঁটে যাচ্ছে, আপনাকে মানুষ সালাম দেয় না? আপনার সাথে সমস্যার কথা আলোচনা করে না? আপনার সাথে দেশের সমস্যা, এলাকার সমস্যার কথা আলোচনা করে না? কেন করে? কারণ তারা আপনার উপরে ভরসা করতে চায়। তারা বিশ্বাস করে যে আপনি কোনো না কোনো একটি উপায় বের করে দিবেন, কোনো না একটি উপায় বাতলে দিবেন। আপনাকে ভরসা করা যায়।
আপনি বিএনপির নেতা, আপনাকে ভরসা করা যায়, আপনি বিএনপির একজন কর্মী। এলাকার সমস্যার সমাধান হোক অথবা কোনো একটি সমস্যা হোক, আপনার কাছে যদি তুলে ধরতে পারে, আপনি হয়তো সেই সমস্যার সমাধান করতে পারবে। যার পরিচয় বিএনপি, এরকম প্রত্যেকটি মানুষের উঠা বসা চলাফেরা কথাবার্তা সেই রকম হতে হবে, যেরকম হলে একজন সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষ বাংলাদেশের, আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিএনপি 1975 সালের পরে যখন দেশ ভেঙে পড়েছিল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, তাদের মনে আছে 75 সালের পরে দেশ যেরকম ভেঙে পড়েছিল, দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন দেশের মানুষ দায়িত্ব দিলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন, কিভাবে এই দেশের কলকারখানা প্রতিষ্ঠিত করলেন। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়, বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গত 15 বছর অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন, আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু বিএনপি থেমে থাকে নাই। বিএনপি জনগণকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, যে কোনো মূল্যে আমরা বিএনপির প্রতিটি নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধ থাকব। কোনো সমস্যা হবে, কোনো বিষয় থাকবে, আমরা আলোচনা করব, টেবিলে বসবো, আলোচনা করব, টেবিলে বসে আলোচনা করে আমরা সমস্যার সমাধান করব, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকব। দ্বিতীয় শপথ হচ্ছে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণকে সামনে নিয়ে আমরা দেশকে পুনর্গঠন করব। আবার বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।